কেমন আছেন সবাই? আমি তো খুব ভালো আছি। আশা করছি আপনারাও খুব ভালো আছেন। আজ হচ্ছে বৃহস্পতিবার, সকাল এখন 9:10। এত তাড়াতাড়ি বলার কারণ হচ্ছে আজকে হচ্ছে এখানে শিবাজি জয়ন্তী। তো একটু পরেই জোরে জোরে গান বাজনা আরম্ভ হবে। হচ্ছেও, আশা করছি শুনতে পাচ্ছেন কিনা জানি না, তবে হচ্ছে। তাই আজকে কতটা কি ভিডিও করতে পারবো আমি জানি না, কারণ এত আওয়াজ হলে কপিরাইট চলে আসবে। তো সেই জন্য চলো আজকে যা কাজ আছে তাড়াতাড়ি করতে হবে। আজকে বেশি কিছু রান্না হবে না, এবেলায় আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ভাত করবো, ভাতে ভাতে ভাত খাবো। এখন বাজছে 9:50, প্রায় 10টাই ধরছি। আমার রান্না করা হলো, যাই রান্না করি, রান্না করা হলো, কাপড় কাচা হলো, ঘর পরিষ্কার করা হলো, সব হয়ে গেছে। আমার রান্না করতে বেলা 3টেও বাজে না, লাঞ্চ করতে বেলা 5টাও বাজে না, আর 1-2 কাপড় কাচতে আমার 10 ঘন্টাও লাগে না। যার করার ইচ্ছা থাকবে সে কোনো রকমভাবে সে কাজটাকে ইম্পর্টেন্ট দেবে নাকি সময়টাকে, আমি এটাই বুঝতে পারি না। ঠিক আছে, তো মানুষ যদি কাজ করার ইচ্ছা থাকে সে কাজটাই করবে। কে কী করছে, সাথে কী বলছে, কী করছে, আড়ি পাতার দরকার পড়ে না। তো এমনিই তার সময় কাজ হয়ে যাবে, সেটা খাওয়া হোক কি রান্না করা হোক, তার ঠিক সময় কাজ হবে। কিন্তু তার তো করার ইচ্ছা নেই, সে তো পরের বাড়ির মেয়ের পেছনে লেগে থাকবে। পরের বাড়ির মেয়ে কী করছে, কে কার সাথে কথা বলছে, কী করছে, তার ছেলে করছে, এসব তাদের উদ্দেশ্যে বলছি, যার বাপ মায়ের বড় বড় গলা। সবাই আবার গায়ে মাখবেন না। সময় বের করা হলে ঠিকই সময় হয়, তার জন্য বিকেল 5টায় ভাত খেতে হয় না, দুপুর 3টেই রান্না করতে হয় না। এগুলো সবই মনের শয়তানি বুদ্ধি, আর কিচ্ছু না। আমিও তো এত কাজ করলাম, এত কিছু করি, আমিও নিজে বাজার ঘাট করি, সবই করি। তো ওই যে আমার কারোর পেছনে লাগার সময় নেই। পরের বাড়ি মেয়ে কী করছে, কাকে মারবো, একটা বয়স্ক মহিলাকে ধরে মারবো, এই করবো, মৃত বাপ মাকে টেনে আনবো, এইসব করার আমার সময় নেই। তাই আমি নিজের কাজ নিজের ঠিকই হয়ে যায় সময়। আমাকে ঘরে তালা মেরে মুততেও যেতে হয় না, আর পায়খানাও যেতে হয় না, আর ঘন্টার পর ঘন্টা কল ধরে বসেও থাকতে হয় না। আমি সময় জিনিস সময় করি, তাই আমাকে বেশি জ্ঞান দিতে আসবেন না। ওই একটা কথা আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, সৎসঙ্গে নরকবাস, তাই সেইটাই আমাদের কথা। আপনারা ঠিক হন, তাহলেই ঠিক হবে। ছেলেকে খুব শিক্ষা দেয়, ছেলেকে বলে পরের বাড়ির মেয়েকে মারতে, তাহলে তাদের বুঝুন তাদের সময় কোথায় যায়। তাই তারা কি করে সারাদিন, তারা আবার পরের বাড়ি মেয়ের কাছ থেকে প্রমাণ চায়। সে যদি প্রমাণ দিতে আরম্ভ করে, টিকতে পারবেন তো? একটু বুঝে শুনে কথা বলবেন কেমন? কিছু কিছু লোক আছে যারা নিয়েও বলবে আমরা নিই না, করেও বলবে আমরা করি না, তারাই আবার প্রমাণ খোঁজে, তাদের মুখে আবার প্রমাণের বড় বড় কথা বেরোয়। আচ্ছা না, চোরের মায়ের বড় গলা, সেই রকম। তাদের শিক্ষা হয়েও শিক্ষা হয় না, তাদেরকে যতই শিক্ষা দেওয়া, তার ওঝার বাপ এসেও তাদের ঝাড়াতে পারবে না, স্বয়ং ভগবান এসেও তাদের ঠিক করতে পারবে না। দুনিয়ার বার ভগবানের মার, কথাটা মনে রাখবেন কেমন? কিছু কিছু লোক বাপে, তার ছেলে সৎ, তার ছেলে যে কি সে যে জানে, বা যাদের কাছে প্রমাণ আছে তারা ঠিকই জানে। তাই বেশি বড় বড় কথা বলতে আসবে না, কারণ তারা অলরেডি জানে তাদের বিরুদ্ধে প্রমাণ আছে। তাই যাদেরকে বলতে যাবেন না আপনার ছেলে সৎ, জুতোটা আপনার মুখে এসেই পড়বে। শুরু করি যে সমস্ত কল রেকর্ড ভিডিও বা কোর্ট পেপার দেখাতে শুরু করি সোশ্যাল মিডিয়াতে, যেটুকুনিও মিথ্যে কথা ভালো সেজে নাম কামাচ্ছেন সমাজে, সেটুকুনিও আর হবে না। তাই বলছি চুপ থাকুন, কারণ আপনারা কী সই করেছিলেন, কী এগ্রিমেন্ট করা আছে সেগুলোর বিষয়ে আপনারা জানেনই না। তাই বলছি এগুলো আমাকে সামনে আনতে বাধ্য করবেন না, চুপ থাকুন। আমি যেমন কাউকে ঘাটাতে যাই না, আমি নিজের মতো থাকি। ডাল আলু সিদ্ধ করা হয়ে গেছে, এটা একটু ঠান্ডা হোক, তারপর পরে একটু যখন খাবো তখন ডালটা ফোড়ন দিয়ে দেবো, আলু সিদ্ধটা মেখে নেবো, তাহলেই হয়ে যাবে। ওকে, এখানে বেগনি করা আছে। কেন এত তাড়াতাড়ি করেছি জানো তো? পুরো নিমকি হয়েছে আজকে, সেই 1টা থেকে বানাতে বসেছি, এখন বাজে সন্ধ্যে 6টা। সেই জন্য আজকে তাড়াতাড়ি রাতের খাবারটা একটু এগিয়ে রাখলাম, ভাত করবো, আর সাথে কড়াই আছে, ওটা করে নেবো, হয়ে যাবে। আমি একটু চা নিয়ে বসেছি, চাটা খাবো, দিয়ে স্নান করতে যাবো। চান করে আমি বেরিয়েছিলাম একটু আউটিংয়ে, একটু ঘুরতে গেছিলাম, কারণ সেদিন শিবাজি জয়ন্তী ছিল, আগেই বলেছি। তো রাস্তাঘাটে একটু বেশ মানে সরগম ছিল, জমজমাট ভাব ছিল। চলো আজকে ছোটোর দিন, চলো একটু ঘুরে আসি। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার অন্য একটি ভ্লগে। গুড নাইট।